নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আগের দিন তোমাদেরকে আমি পেপার কাটিং শিখিয়েছিলাম, ছকাটের সায়ার। তো ছকাটের সায়ার পেপার কাটিং মানেই তোমাদের খানিকটা ছিট কাটিং তোমরা শিখেই গেছো হিসাব মতো। তো আজকে চলো ছকাটের সায়ার ছিট কাটিংটা তোমাদের শিখিয়ে দিই। তো তার আগে রঙে রসে শুক্লা সেলাই ঘর ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্সদের স্বাগতম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এসে গেছি বন্ধুরা। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে লম্বা 36 আর পাছা 42, মোটামুটি ম্যাক্সিমাম মেয়েদের এখন সায়ার মাপ হয়ে গেছে। তো সেই হিসাব মতো 42 বহরের কাপড় কেনার জন্য আমি তোমাদের বলেছিলাম। তো 42 বহরের কাপড় খুবই দাম, তো কম ছিটেও হয়, সেটাও তোমাদের শেখাবো। তো আমিও এখানে ছিট কিনিনি, আমি থান কাপড় পেয়েছিলাম, থান কাপড় দিয়েই আমি মোটামুটি তোমাদের শেখাবো। তোমরাও এইভাবেই শিখবে, কোনো অসুবিধে নেই। তো দেখো আমি কিভাবে করছি। তো ছিটের সবসময় একটা ব্যাপার আছে, আড়ে আর খাড়া। তো এইটা দেখো সবসময় এই যে ছিট, এই যে ছিট দেখো, এই ছিটটা এটা হচ্ছে আড়ে, এই দিকটা হচ্ছে এই যে সুতো এরকম ভাব লম্বা লম্বা যে সুতোগুলো থাকে, সুতোর দিকটা এটা হচ্ছে আড়ে, আর এই দিকটা হচ্ছে খাড়া। তো আমরা প্রথমে কি কথা হয়েছিল, যতটা লম্বা সায়া ততটা লম্বা সায়ার ছিট নিয়ে আমি ভাঁজ দেব। তো প্রথম আমি দেখে নেব এর বহরটা কতটা আছে, এই ছিটের বহরটা কতটা আছে। বহর দেখতে হয়, দেখো মায়েরা, এই যে এইখান থেকে বহরটা দেখতে হয়। এই দেখো এইভাবে তোমরা বহর দেখবে। তো দেখো এই কাপড়টার বহর আছে 42-45 ইঞ্চি বহর আছে, 45 ইঞ্চি বহর। তো আমার দরকার 42, তো আমি 42 বহর আর 36 লম্বা পাছা করব, এই 36 লম্বা সায়া করব। তো দেখো কিভাবে করছি, এই দেখো লম্বাটা আমার যতটা ততটাই আমি মেপে নেব। তোমাদের পেপার কাটিংয়ে শিখিয়েছি লম্বা যতটা ততটাই আমি মেপে নেব। তো দেখো লম্বা 36, আমি 36 নিয়ে ভাঁজ করে নেব। ছত্রিশ নিয়ে আমি ভাঁজ করে নিয়েছি, 36 নিয়ে আমি ভাঁজ করে নিলাম। ছত্রিশ নিয়ে আমি ভাঁজ করে নিলাম। এইবার দেখো আমি এটাকে হাফ পাছা, তো 42 পাছা, তো 21 নিয়ে আমি এটা 4 পাট করব। 21 হলো, 21 নিয়ে আমি 4 পাট করে দেব। অনেকটা বড় ছিট তো একটু অসুবিধা, তো যাকে কোনো অসুবিধা করলে তো হবে না, কাজটা করতেই হবে আমাদের। তো আমি 21 নিয়ে এটা দেখো 21 নিয়ে আমি এটা ভাঁজ করে দিচ্ছি। 21 হয়নি, 21 মোটামুটি এসে গেছে, 21 নিয়ে আমি ভাঁজ করে নিলাম। তবে তোমাদের আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের কোমর পটিটার দরকার।
তোমরা কোনো সময় যদি মনে করো যে তোমরা সাইড থেকে কোমরপট্টির মতো 4 ইঞ্চি কাপড় কেটে নেবে, নিয়ে কোমরপট্টি করবে, তোমরা করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। বারবারই আমি বলছি যে হাফ পাছায় নিতে হবে তার কোনো মানে নেই, হাফ পাছা না নিলেও চলবে। সায়ার ঘের হয়তো একটু কম হবে, কীরকমভাবে সায়ার ঘেরটা কম হবে সেটাও তোমাদের পরের আমি একটা কম ছিটে সায়া কেটে তোমাদের আমি শিখিয়ে দেব। তো এখন আমি 42 বহরেরই কাপড় কেটে তোমাদের আমি দেখাচ্ছি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না। একটা বেশি ঘেরের করো, তারপরে তোমরা কম ছিটের করবে, নাহলে হয়তো বলবে যে কাকিমাই বলো জেঠিমাই বলো তো দেখুন ছিটের যা দাম, 42 বহরের ছিট কিনতে গেলে মানে অনেকটাই দাম পড়ে যায়, সেই জন্য। তো দেখো এইবার কী রকমভাবে আমি ড্রয়িংটা করছি, এই দেখো। তাহলে আমাদের মনে আছে, খাতাটা দেখে নেবে, ড্রয়িংটা দেখে নেবে। তোমরা যদি পারো ভিডিও দেখে খাতায় তো ড্রয়িং করেছো, খাতাটা দেখে নেবে। এই দেখো খাতায় এখানে আছে জোড়া দিক থেকে এই কোমরের দিক থেকে এই দিকটা, ধরো এই জোড়া দিকটা থেকে এখান থেকে এই দিকটা 1/12 পাছা যোগ হাফ, তো এটা আমাদের হিসাবে এসেছিল 4, তো 4 ইঞ্চি আমি নিয়ে নেব। এই দেখো 4 ইঞ্চি আমি নিয়ে নিলাম, 4 ইঞ্চি নিয়ে নিলাম। আর এই দিকটা আমাদের কত এসেছিল হিসাবে, এই দিকটা এসেছিল এইখান থেকে এইখানটা এসেছিল কত বলো, এখান থেকে এইখানটা এসেছিল 1/6 পাছা, তার মানে 7, 6 7 42, 7 এসে যাচ্ছে, 7 হয়ে গেল। তাহলে 7 আমি এখানটা নিয়ে নিচ্ছি, হয়ে গেল 7। এবার আমরা কি করব, জয়েন্ট করে দেব। তো জয়েন্ট আমরা কিভাবে করব, না হয় বড় স্কেল কিনতে হবে, না হলে কিভাবে বলেছি দেখো, এইভাবে এখানে একটা যদি পারো ওয়েট দিয়ে দেবে বা কাউকে ধরতে বলবে, এই দেখো এরকমভাবে কাউকে ধরতে বলবে, নাহলে একটা ওয়েট দিয়ে দেবে। তো আমি এখানে সামনে কাঁচিটা আছে, ওয়েট দিয়ে দিচ্ছি, বা এই যে একটা পেপার ওয়েট আছে, দেখো ওয়েটটা দিয়ে দিলাম, কাঁচিটাও দিয়ে দিলাম, দেখো দিয়ে দিলাম। তো এইবার আমি এই দাগটা টানতে থাকবো। সব সময় দেখো আমরা মধ্যবিত্ত সংসার, তো সব সময় সব জিনিসটা হুকুম করব, অমনি এনে দাও কিনে দাও, কতদিন কাজ করতে পারবো তা জানি না, তার জন্য তো যদি কোনো রকমভাবে কৃত্রিমভাবে চালিয়ে নেওয়া যায়, তাহলে শুধু শুধু পয়সা নষ্ট করানোর কোনো মানে হয় না। এই কিছু কিছু জায়গায় এই বড় স্কেলটা লাগে, সব জায়গায় তো লাগে না। এই দেখো কিভাবে আমি চলে এসেছি, এই চলে এলাম, আর কিচ্ছু নেই, ছকাটে সায়া হয়ে গেল। এইবার যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে এখানকার শেপটা, এখানকার শেপটা 1 ইঞ্চি উপরে যে শেপটা দেওয়ার কথা, এটা এদিক থেকে আর এটা এদিক থেকে, এটা এদিক থেকে 1 ইঞ্চি। তো আমি শেপটা দিয়ে দিচ্ছি, কিন্তু মায়েরা এখন কাটবো না। কাটবো না কেন, তোমাদেরকে আমি এটা না কাটলে কি হয় সেটা শেখাবো বলে আমি এখন কাটবো না, দাগটা দেওয়া রইল। তো চলো তাহলে আমরা কেটে ফেলি। ছকাটে সায়ার মধ্যে কিচ্ছু নেই, কোনো ভয় পাবার কিচ্ছু নেই, তোমরা কাটবে, কোনো অসুবিধা নেই। এই দেখো আমি এখান থেকে কেটে নিচ্ছি। হ্যাঁ, আর একটা জিনিস দেখো, এটা তো আমি এইভাবে দাগ টেনেছি, তোমরা পারলে পরে এই স্কেল দিয়ে এরকমভাবে টেনে নিতেও পারো। আমি এমনি ডট ডট দিয়ে কেটেছি, তো তোমরা পরে পারলে ছোট স্কেল দিয়ে, বড় স্কেল যদি সবাই কিনতে না পারো, এইভাবে স্কেল দিয়ে টেনে নিতে পারো। খুব সোজা, নিজেরা করবে, খুব ভালো লাগবে, আনন্দ লাগবে। তো দেখো এইভাবে কেটে নেবে।
এটা তো আমি এইভাবে দাগ টেনেছি, তোমরা পারলে পরে এই স্কেল দিয়ে এরকমভাবে টেনে নিতেও পারো। আমি এমনি ডট ডট দিয়ে কেটেছি, তো তোমরা পরে পারলে ছোট স্কেল দিয়ে, বড় স্কেল যদি সবাই কিনতে না পারো এইভাবে স্কেল দিয়ে টেনে নিতে পারো। খুব সোজা, নিজেরা করবে, খুব ভালো লাগবে, আনন্দ লাগবে। তো দেখো এইভাবে কেটে নেবে। হয়ে গেল কাটা। আর এই দিকটা দেখো আমার কাপড়টা বেশি, তো এইটুকুটা আমি কেটে দিচ্ছি। এবার দেখো মায়েরা, আমি এইখানটা, এই জায়গাটা আমি ডবল ভাঁজ করেছিলাম বলে এখানটা আমার কেটে নিতে হবে। কেটে নিলাম। এটা আবার আমি খুলবো, দেখো এটা আমি খুলে নিলাম। খুলে নিয়ে এই যেদিকে ডবল ভাঁজ আছে কেটে নিচ্ছি। তাহলে দেখো কেমনটা হচ্ছে। এই যে এই হলো, ডবল ডবল পার্ট আছে, একটা পার্ট তোমাদের দেখাচ্ছি। 6 পার্টের 3টে পার্ট আমি তোমাদের দেখাবো। এই দেখো তেরচা দিকটা অবশ্যই এই দিকে, টেবিলটা তো ছোট, অসুবিধা হচ্ছে। দেখো এটা হলো। এইবার দেখো এখান থেকে দেখছো এই যে এই যে জায়গাটা, এটাই তোমাদের আমি বোঝাতে চেয়েছি। এই যে কোণটা, এইগুলো, এই শেপটা আমি শেষকালে করব। দেখো ঠিক ওই আকারটাই আসবে, এই কোণটা থেকে শেপটা করলে ঠিক এটাই আসবে। তো দেখেছো এখান থেকে আমি আনছি। টেবিলটা তো খুবই ছোট, তো কিভাবে করেছি দেখো, জিনিসটা কেমন দেখাচ্ছে, ঠিক এমনটা দেখাচ্ছে। এবার দেখো, চলো এবার চলো চলে যাই আমরা মেশিন, সেলাইটা করে ফেলি। আচ্ছা তার আগে আর একটা কথা আছে, যেটা হচ্ছে কোমর পট্টিটা কাটা। কোমর পট্টিটা কেটে নিই। কোমর পট্টি অত মাপটাপে তোমাদের কোনো দরকার নেই, 42 পাছা 42ই কোমর পট্টি হবে। আর এইদিকে 4 ইঞ্চি 5 ইঞ্চি যতটা পারবে ততটাই করবে। অত একের চার পাছা টাছা করতে হবে না, যত পাছা ততই করবে। কেননা আমাদের পাছা অনুযায়ী কোমর তো সরু হয়, তো যখন পাছা অনুযায়ী আমরা এটা কাটছি 42 পাছা কোমর, তখন আমাদের ওটা অনেক কম চলে আসবে। তখন দেখবে যে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে 42 পাছা, এবার তোমরা যদি মনে করো যে 42 পাছা আর একটু বেশি নেব 43, তাইও নিতে পারো, কোনো অসুবিধে নেই। তো এখান পর্যন্ত 42 পাছা হচ্ছে, এখান পর্যন্ত আমি একটা দাগ দিয়ে নিলাম। আর এই দিকটায় কাপড়ের সাইড থেকে তোমরা এটা কেটে নেবে। আর তোমরা তো হিসাব মতো 42 যদি তোমাদের বহর হয়, তোমরা সাইড থেকে তো কাপড় পাবে না। 42 বহর হলে সাইড থেকে কাপড় পাবে না। কেননা তোমাদের তো 42 যদি করো, কিন্তু 42 কোনো সময়ই করবে না। সাইড থেকে কাটাটা তোমাদের আমি শেখাবো, তো এটাও আমি সাইড থেকেই কাটছি। প্রচুর ঘের হয়ে যায়, ওই ঘের পরা যায় না, তো কি অবস্থাটা হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি তোমাদের শেখাচ্ছি, সবটাই তো আমাকে শেখাতে হবে। তো দেখো এখানে 42, এখানে 4 ইঞ্চি আমি বলেছি, 4 নিতে পারো, 5 নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার এখানে কাপড়টা খুবই পাতলা, পরার উপযুক্ত নয়, সেই শেখানোর জন্য
সেই জন্য আমি 4ই নিলাম। তোমরা যদি 5 নাও দেখতে ভালো লাগবে। আমি পরের ভিডিও একটা ভালো কাপড় দিয়ে শেখাবো তোমাদের, 5 ইঞ্চি চওড়া করে শেখাবো। তো চলো কোমরপটিটা কেটে নিই। তো বন্ধুরা, ভিডিওটা সেলাই করতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, পরের ভিডিও আমি সেলাইটা তোমাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি। তো আজ এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর চলে আসছি পরের ভিডিওয়ে এই ছকাটের সায়া সেলাই নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।